হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো রবিবারের সকাল সকাল আমি বাপের বাড়ির থেকে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। তো ওখান থেকে এখানে এসেছিলাম। আমার আসার দিন ছিল বুধবার দিন, কারণ আমি ভেবেছিলাম আমি বুধবারই বাড়িতে আসবো, কিন্তু ওই দিনকার একটা স্পেশাল দিন ছিল, সেটা আমি জানতাম না। শনিবারের সন্ধেবেলায় আমি এইটা জানতে পারি হট মাত্র। তো সেইটা শোনার পরে তো আমি বললাম যে আমি রবিবার দিনকার সকালবেলা যাবো, কারণ শনিবারের রাত্রে তো সেই সময় তো আসা যাবে না। তাই পরের দিন সকাল হতে না হতেই সঙ্গে সঙ্গে রেডি সেডি হয়ে আমি এখানে চলে আসি। আর প্ল্যান আমরা করে রেখেছিলাম শনিবারের সন্ধ্যেবেলা, আমরা সবাই প্ল্যান করে রেখেছিলাম যে কি কি আইটেম হবে, কি কি রান্না বান্না হবে, সবকিছু আমরা প্ল্যান করে রেখেছিলাম। আমরা যে সময় সবকিছু প্ল্যান করছিলাম যে কি কি রান্না বান্না হবে, সে সময় কিন্তু দিদিও জানতে পারেনি, এবং কি আমি আসবো রবিবার দিন সকালবেলা এটাও কিন্তু দিদি জানতো না। এদিকে এসে দেখি 5 রকমের ভাজা তো প্রায় কমপ্লিট, প্রায় না হয়েও গেছে, শুধু শাক ভাজাটা বাকি ছিল। আর এখানে আমি মাটনটা একটু ম্যারিনেট করে রাখছিলাম। আচ্ছা, তোমাদেরকে তো বলাই হলো না আজকে কি, তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো, অনেকে বুঝতে পারোনি। আজকে হচ্ছে দিদির জন্মদিন। দিদি একটু সিম্পল করে রেডি হয়ে চলে এসেছে, আর আমি এখানে খাবার থালাটা সাজিয়ে দিয়েছি। তো সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে কি কি খাবার ছিল চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায়। এখানে ছিল 5 রকমের ভাজা, ডাল, আলু পটল মাছের ঝোল, চিকেন, তারপরে আমাদের জন্য মাটন ছিল, দিদি যেহেতু মাটন খায় না সেই জন্য চিকেন ছিল, আর চাটনি ছিল, পায়ে মিষ্টি, ফল, পেপসি। তারপরে মা বাবা একটু আশীর্বাদ করে নিল, আশীর্বাদ করে একটু খাইয়েও দিল। তারপরে এদিকে সাইডে রোহিত ছিল, তাই রোহিতকেও একটু খাইয়ে দিল। মাত্র যেহেতু জানতে পেরেছি যে দিদির আজকে জন্মদিন, সেই জন্য তেমন কিছু আর হয়ে ওঠেনি, যেটুকু পেরেছি সেটুকু সবাই মিলে করেছি। তো কেমন কি হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। জামাইবাবু দিদিকে একটু খাইয়ে দিচ্ছিল, তারপরে দিদির সঙ্গে আমরা কত ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। এদিকে দিদি যে টাকাগুলো পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিল, আর আমরা এদিকে দিদিকে বললাম যেহেতু আজকে বার্থডে, তো তুমি আমাদেরকে কি খাও। দিদি শেষ পর্যন্ত কি বললো তোমরা নিজের কানে শোনো। তুই কি দিবি বল? ঠিক আছে, তাহলে বিরিয়ানি তাহলে হচ্ছে আমাদের। হ্যাঁ ঠিক আছে। এদিকে আমরা দুপুরের খাওয়া দাওয়া সবাই মিলে একসঙ্গে করে নিয়েছিলাম। তারপর এদিকে আমরা পেপসি খেয়ে নিচ্ছিলাম একটু ঠান্ডা ঠান্ডা। এদিকে তো জামাইবাবু পুরো রেডি, আর ওদিকে দিদি রেডি হচ্ছিল। তো রেডি হয়ে কোথায় যাবে সেটা তোমাদেরকে আর বলতে হবে না, তোমরা হয়তো বুঝতে পেরেছো। হ্যাঁ, বিরিয়ানি আনতে যাবে। তারপরে দিদিরা বেরিয়ে যাওয়ার পরে আমরা একটুখানি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম রাতের জন্য। তো রাতে যেহেতু কেক কাটাকাটি হবে, সেটা কিন্তু আবার দিদিরা জানতো না, দিদিও জানতোই না, যাইবও জানতো না যে রাতে আমরা কেক কাটাকাটি প্ল্যান করেছিলাম। আচ্ছা, বার্থডে কেক, তো কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো দিদিকেও রেডি করে দিয়েছি, তো দিদিকে দিকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এদিকে কেকের সঙ্গে দিদিকে কিছু ফটো, কিছু শর্ট ভিডিও তুলে নিচ্ছিলাম। এদিকে রোহিতও আমাদের ভিডিও করছে, এদিকে আমাদের দিদি যাইবু পোজ দিচ্ছে, আর এদিকে আমরা সবাই মিলে ফটো তুলছিলাম, আর হাসাহাসি ভীষণ করছিলাম সবাই মিলে। তো তারপরে সব কিছু ফটো তোলা সব শেষ, ফটো ভিডিও সব করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমাদের সব শেষ হয়ে আসলো কেক কাটার পালা। এদিকে একটু সাইডের দিকে বেলুন টেলুনগুলো ফুলিয়েছিলাম যেটুকু, সেগুলো একটু সব ঠিকঠাক করে নিচ্ছিলাম। তারপরে কেকে যেহেতু নাম লেখা ছিল না, সেই জন্য বাবাকে বললাম, বাবা তুমি কেকে একটু নামটা লিখিয়ে দাও। তো বাবা ওদিকে কেকের নামটাও একটু লিখে দিচ্ছিল। এদিকে আমি ওকে বলছিলাম যে দিদির জন্য যে স্পেশাল গিফটটা আমি তোমাকে আনতে দিয়েছিলাম, তুমি কি সেটা এনেছো? তো ও আমাকে এটা দেখিয়ে দিল যে হ্যাঁ, ও আনা হয়ে গেছে গিফটটা, ও আমাকে দেখাচ্ছিল। আর এটা ভীষণভাবে স্পেশাল ছিল দিদির জন্য। তো দিদি কিন্তু এই গিফটটা পেয়ে ভীষণভাবে খুশি হয়েছিল। আর এদিকে আমার অবস্থা দেখো, আমার হাতের অবস্থাটা দেখো, আমি ওষুধপত্র খাওয়াচ্ছি। আমি এই যে ব্যান্ডেজটা আমার হাতে করা আছে, যে প্লাস্টারটা করা, আমি যে একটা একটা করে দিন গুনছি যে আমি এইটা কবে খুলবো, আমার মানে ভীষণ প্রবলেম হচ্ছে এইটার জন্য। তারপরে এদিকে আমাদের কেক কাটার পালা। তো এদিকে দেখো রোহিত তো স্প্রে দিয়ে পুরো ভূত করে দিয়েছে। এদিকে যে বার্থডে সেলটা ফাটানো হয়েছিল, তো সেগুলো থেকে যেগুলো পেপারগুলো ছিল ওর ভিতরে, সেগুলো তো সারা কেকে পুরো ভর্তি হয়ে গেছে। যেহেতু আমাদের উপরে ফ্যান চলছিল, সেই কারণে তো আরও সারা ঘরে ভর্তি হয়ে গিয়েছিল। এদিকে দিদি বাবাকে একটু খাইয়ে দিল, আর বাবাও একটু দিদিকে খাইয়ে দিল। একে একে সবাইকে একটু খাওয়া দাওয়া হচ্ছিলো, আর আমি শুধু দিদিকে ভিডিও করছিলাম। এদিকে দিদি জামাইবাবুকেও খাইয়ে দিল, তারপরে আমাকেও খাইয়ে দিচ্ছিল, আর আমিও দিদিকে একটু খাইয়ে দিলাম। সবাইকে কেক দিদি খাইয়ে দিল। তারপরে তো আরেকজনকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না কেক খাওয়াগুলো, দিদি তাই বাইরের দিকে গেছিলো। আর আমি এদিকে কেকটাকে ভালো করে পিস করে নিচ্ছিলাম। নিয়ে এসে ডেকে নিয়ে এসে দিদি একটু খাইয়ে দিল, আর ও একটু দিদিকে খাইয়ে দিল। তারপরে দিদিকে যে গিফটটা আমার দেওয়া ছিল সেইটা আমি আর ও করে দিয়ে দিলাম। তোমার বার্থডে গিফট। আচ্ছা দাঁড়াও খুলো না, এক সেকেন্ড, এটা ধরো। তো এই গিফটটা ভীষণ একটা পার্সোনাল ব্যাপার আছে, তো এটা দিদি একান্তই খুলবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। মেঘে তাই পুরো ভূত হয়ে গেছিলাম, মোটা ধুলাম।
সারা গা হাত আমার পুরো কেক একদম ভর্তি হয়ে গেছিল। সবাই এখন পুকুর ঘাটে চলো, তোমার দেখাচ্ছি কে কে আছে সবাই। দিকেও দিদির অবস্থা পুরোই খারাপ করে দিয়েছিলাম, তাই দিদির দিকে পুকুরের ধারে এসে একটু মুখটা পরিষ্কার করেছে। আর এদিকে তো জামাইবাবু মুখে পুরো ঘষাঘষি করছে, কারণ জামাইবাবু মুখে ভর্তি করে দিয়েছে। বললাম মাছের ফেলে গেল, বার্থডে গার্লকে দিয়েই আজকে পরিষ্কার করানো হবে। এই যে বসে আছে, এই যে চেয়ারে ছেলে নিয়ে ঢুকে বললো কি সরাসরি বসে করে দিচ্ছি। এই মাত্র যে ক্যামেরাটা অন করলাম, এই ক্যামেরাটা যে অন করলাম সঙ্গে সঙ্গে ছেলেটা খাটতে টাকাই দেবে, সে প্রমাণটা আমাকে দেখাচ্ছে। কখনো রাখি না, হ্যাঁ না আমার ঘরে। এদিকে যে দিদি বিরিয়ানিটা নিয়ে এসেছিল সেগুলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি, আশা করছি তোমাদের সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আজকের জন্য সবাইকে টাটা।